নমস্কার দর্শক বন্ধুরা, স্ট্রাচি প্রেজেন্স এক্সট্রা টাইম বাংলার ফুটবল টক শোয়ে আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক, আমার সাথে রয়েছেন আমার প্রিয় সিনিয়র দা সাইদ দা, এবং আপনাদের প্রিয় ফুটবল শোয়ে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আজকে হাজির হয়েছি, এবং সেই টপিকটা অবশ্যই ইস্টবেঙ্গল দল নিয়ে। আপনারা জানেন আগামীকাল ইস্টবেঙ্গল দল কেরালার মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে নামছে, কারণ এখনও টপ সিক্সের রেস থেকে ছিটকে যায়নি এটা বলাই যায়, কারণ খাতায় কলমে সুযোগ রয়েছে ইস্টবেঙ্গল দলে। তবে আইএসএল এর টপ সিক্সে উঠতে পারবে কি পারবে না সেই নিয়ে আজকের টক শো নয়। আজকের যে টক শো সেটা হলো ইস্টবেঙ্গল দলের তরুণ ব্রিগেড নিয়ে। আপনারা দেখেছেন যে যেভাবে আহ, খেলছেন আমান কিংবা জেসিন, অথবা আমাদের যে বাংলার তরুণ ফুটবলার শ্যামল বেসরা, বাংলার কিংবা ভারতীয় যে তরুণ ফুটবলাররা, সেই তরুণ ফুটবলাররা কিন্তু ডেভেলপমেন্টের যে টিম সেখান থেকে এবারে সুযোগ পাচ্ছেন প্রধান দলে, এবং কোচ কার্লেস কোয়াদ্রা তিনি কিন্তু সরাসরি তাদের প্রশিক্ষণ দেবেন, এবং সেই নিয়ে আলোচনা করবো সাইদা। নতুন নতুন মুখ দেখা যাচ্ছে বাকি কয়েকটা ম্যাচে, বাকি কয়েকটা ম্যাচের জন্য তাদের চান্স আছে কিনা, সুযোগ আছে কিনা, তারা খেলতে পারবে কিনা। দেখো, খেলতে পারুক আর না পারুক, আমার দুটি প্লেয়ার নিয়ে আমি আলোচনা করব এখানে মূলত। এক হচ্ছে অবশ্যই মহিতোষ রায়, এবং দ্বিতীয় জন অবশ্যই শ্যামল বেসরা। মহিতোষ নিয়ে কথা বলতে গেলে আপনারা সব জানেন, অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য, মহিতোষ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিল। সে কিন্তু একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে পারত। বাবা পুলিশ ডিপার্টমেন্টে আছে। মোটামুটি বাঙালি মধ্যবিত্ত পরিবারগুলো যেমন হয়, ওর বাড়ি ও তেমনই একটা এডুকেটেড ছেলে। সে কিন্তু ফুটবলের জন্য জীবনটাকে উৎসর্গ করেছে, এবং তার জায়গা কি শুধুমাত্র সিএফএল, তারপর এমএলএ কাপ, ইস্ট বেঙ্গল খেলতে যাবে, সেইগুলোতে জীবন অতিবাহিত যদি তার করতে হতো পুরোটা, সেটা কিন্তু সমীচীন ছিল না। তার প্রতিভার প্রতি, তার স্কিলের প্রতি কিন্তু এটা ঠিক যথাযোগ্য মর্যাদা নয়। 2 বছর আগে যে সন্তোষের বাংলা দল ফাইনাল খেলেছিল, তার গুরুত্বপূর্ণ ফুটবলার ছিল মহিতোষ। সমস্যা হচ্ছে কি, সেই দলের প্রতিভাবান ফুটবলাররা নানা জায়গায় রয়েছে, কিন্তু তথাকথিত সাফল্য কিন্তু কেউ নিয়ে আসতে পারেনি। ধরো ফারদিন, সে কিন্তু মোহনবাগান দলে নিয়মিত নয়, এখন টিম লিস্টেও জায়গা পাচ্ছে না, প্রচুর কম্পিটিশন। তন্ময় ঘোষ মোহামেডান স্পোর্টিং এ, যদিও ও যে পজিশনের ফুটবলার সেটা বিদেশিদের জন্য অধিকাংশ জায়গায় রাখা থাকে। কাসিমভ খেলছে ওর জায়গায়, টিম লিস্টে আছে, কিন্তু নিয়মিত প্ল্যান এ প্ল্যান বিতে সে আসছে না। খুব ইম্পর্টেন্ট বাংলার ফুটবল গেল গেল করে যারা রব তোলে, তাদের জন্য আমি যে পরিসংখ্যানটা দিতে চাইছি, আলোচনাটা করতে চাইছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনতোষ চাকলাদার চেন্নাইতে সই করেছিল, সেই দলের সেন্টার ব্যাক। চেন্নাই তাকে লোনে ছেড়ে দিয়েছে, সে কিন্তু খেলছে নেরোকাতে। যে নেরোকা আই লিগে তোমার শেষের দিক দিয়ে 2 নম্বরে আছে। তা আমি বলতে চাইছি, ধরো সেই কারণেই রাজা বর্মন, শুভেন্দু মান্ডি, এরা পরিবেশ পরিস্থিতি দেখে, যেহেতু এটা সন্তোষ ফাইনাল খেলার 3 বছর পর্যন্ত তার চাকরি দরজা ওপেন থাকবে, সব চাকরি নিয়ে বেরিয়ে চলে গেছে। খুব যদি উল্টোপাল্টা না হয়, হয়তোবা ফারদিনও চাকরি নিয়ে প্রফেশনাল ফুটবলটাকে হয়তো টাটা বাই বাই করে দেবে। এই হচ্ছে বাংলার ফুটবলের এই মুহূর্তের অবস্থা বা দশা। সেখানে যে ছেলেটি ইঞ্জিনিয়ারিং ছেড়ে তার মেধাটাকে ফুটবলে ব্যবহার করব বলে এসেছে, তাকে যদি এই সিএফএল এবং এমএলএ কাপ খেলতে হয়, সেটা নির্যাতন। এবং সে যখন কিনা কলকাতা ফুটবলে জর্জ সেলিগ্রাফে যখন খেলতো,
সে কিন্তু নিজের যোগ্যতা জাত চিনিয়ে এসেছে। এখন এই ছেলেটির কাছে কিন্তু এটা একটা দরজা খুললো অবশ্যই। যে 3টে ম্যাচে সে সুযোগ কতটা পাবে না পাবে সেটা পরের কথা। টিম লিস্টে যদি সে সুযোগ পায়, সে যদি অল্প 5-10 মিনিট সুযোগ পায়, সেই সুযোগটাকে কাজে লাগানো খুব জরুরি। আর কেন জরুরি? আর ও পারবে, কারণ ওর মধ্যে মেটেরিয়াল আছে। আমি তোমাকে এটা বলতে চাইছি যে ধরো ইস্ট বেঙ্গল তো খুব ভালো জায়গায় নেই। ইস্ট বেঙ্গলে যারা প্রপার যা ফুটবলাররা লোনে আনা হয়েছে বা টাকা দিয়ে আনা হয়েছে, অন্য দল থেকে কিনে আনা হয়েছে, তারা কি এমন পারফর্ম করেছে যার তুলনায় এই কম বয়সী ছেলেরা প্রতিভাবান, উঠতি প্রতিভাবান এই ছেলেরা নিজেদের জাত চেনাতে পারবে না। তুমি যখন সায়নকে মাঠে নামালে, বিষ্ণুকে মাঠে নামালে, তারা তো নিজের জাত চেনালো। একদমই তাই। মহিতোষ কেন পারবে না? বরং মহিতোষ তো ভারতীয় ফুটবলে আরেকটু আগে পরিচিত হওয়ার কথা ছিল। কোনো কি ট্রাফিক জ্যামে সে আটকে গেছে? সে ট্রাফিক জ্যামটা ছাড়ানোর দায়িত্ব তো ক্লাবের, যে ক্লাবকে সে ভালোবেসে সই করেছে। আর এটাও বলি, ওর না 1 বছর 1.5 বছর আগে ওর কিন্তু ভারতীয় ফুটবলে বেশ কিছু দলের অফার ছিল। তার মধ্যে একটি আইএসএল দল আর একাধিক কিন্তু আই লিগের দল, এবং তার মধ্যে একটি কিন্তু মোহামেডান স্পোর্টিং। ও কিন্তু কোনো ক্লাবে সই না করে ইস্ট বেঙ্গলে সই করেছিল, কেননা ওরা রাজবংশী, নর্থ বেঙ্গলের, এবং পূর্ববঙ্গের একটা টান আছে ওদের রক্ত ধমনীতে। ওর মায়ের খুব ইচ্ছা ছিল, মহিতোষের মায়ের খুব ইচ্ছা ছিল ছেলে ইস্ট বেঙ্গলে খেলুক। ও মায়ের ইচ্ছে রাখতেই কিন্তু ইস্ট বেঙ্গলে সই করেছিল, নিজের জীবন বিসর্জন দিতে না। এই যে ওকে আইএসএল এর স্কোয়াডে নথিভুক্ত করা হলো, রেজিস্ট্রিকৃত করা হলো, এটা কিন্তু ওর জীবনের সাকসেস, এবং ওর বাড়িতে একটা খুশির হাওয়া বয়ে যাচ্ছে। আমি কথা হয়তো হয়নি আমার সঙ্গে, কথা হয়েছে অল্প বিস্তর, তো পরিবারের সঙ্গে কথা হয়নি, কিন্তু এর কারণ হচ্ছে ইস্ট বেঙ্গল এই লাল হলুদ জার্সিটা মানে মর্যাদা এই ছেলেটাকে শিখিয়ে দেওয়ার কোনো নতুন করে জায়গা। তুমি কোন দলে খেলছো জানো? কেননা he has taken birth to play with this jersey, এবং এই মোহন ইস্ট বেঙ্গল দলটার সঙ্গে ও নিজের ভেতর থেকে অনুভব করে। পিন্টু চৌধুরী যেমন অনুভব করতেন, এর অনুভব কিন্তু আলাদা না। আমি এটুকু বলতে চাইছি। যথেষ্ট ভালো মানের একজন ফুটবলার, ক্রিয়েটিভ মিডফিল্ডার, যে ক্রিয়েশনের জায়গাটা কিন্তু তোমার ইস্ট বেঙ্গলের সেন্ট্রাল মিডফিল্ডে এখন কিন্তু অভাব আছে। অবশ্যই। বলো এবার তুমি কি? অবশ্যই। এবং মহিতোষের সাথে আরেকজনের নাম তুমি নিলে, শ্যামল বেসরা। শ্যামল বেসরা একজন অত্যন্ত প্রতিভাবান একজন তরুণ ফুটবলার। তার সম্পর্কে যদি কিছু বলো। শ্যামল যে সদ্য চলছে যে আরএফডিএল এ ইস্ট বেঙ্গলের যদি সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো ফুটবলার আবিষ্কৃত হয়ে থাকে, সেটা হচ্ছে শ্যামল বেসরা। তোমার শ্যামল পান্ডুয়ার ছেলে, বর্ধমানের আশেপাশে, এবং ওখানকার একটি একাডেমিতে ও প্র্যাকটিস করতো। সেখান থেকে ও আসে হচ্ছে সিএফসি তে, কলকাতা ফুটবল ক্লাব, যেটা তোমার প্রিমিয়ার ডিভিশন খেলে, এবং ওই দলের কোচ ছিলেন মনোজিৎ দাস, প্রাক্তন 3 প্রধানে খেলা ফুটবলার, জাতীয় দলের। তুমি জানো যে বাচ্চাদের নিয়ে তার কাজ হচ্ছে ভারতবর্ষের খুবই প্রমিনেন্ট কাজ। একসঙ্গে দীপেন্দু বিশ্বাসেরও খেলতো, দীপেন্দু মানে মোহনবাগানের যে দীপেন্দু, একসঙ্গে খেলতো। এবং এই টিমটাকে একটা ছোট্ট গল্প এখানে বলি। হাওড়াতে একটা ম্যাচ ছিল, ভেটারেন্স স্পোর্টস ক্লাবের একটা ম্যাচ ছিল, এক্স প্লেয়াররা ছিলেন সেখানে। এই ছেলেটি খেলে, এবং এর খেলার পর সমস্ত প্রমিনেন্ট প্রাক্তন ফুটবলাররা ওকে জড়িয়ে ধরে ওর খেলা দেখে। এতটাই পছন্দ, এতটাই কোয়ালিটির একজন ফুটবলার, খুব মুখচোরা। ও 5 বার কথা বললে ও 1 বার হ্যাঁ বলে, এবং কাউকে প্রশংসা করার জন্য গিয়ে দাদা আপনি ছিলেন, দাদা দাদা, এরকম কোনো ব্যাপার নেই। একটু লাজুক প্রকৃতির একটা ছেলে। আর 5 জন
ফুটবলার বাংলার যেভাবে উঠে আসে ও তাই। ও বাংলার এক দরিদ্র ক্লিষ্ট এক সমাজ থেকে, দরিদ্র ক্লিষ্ট পরিবার থেকে ও উঠে আসে একটা ছেলে। পান্ডুয়ার এই ছেলেটি অসম্ভব পাই স্কিল, অসম্ভব দক্ষতা, যোগ্যতা দুটোই রয়েছে। এবং RFDL এর বললাম না সবচেয়ে বড় আবিষ্কার যদি হয়ে থাকে শ্যামল বেসরা এই মরশুমে, কেননা 5টা গোল শুধু নয়, 4টে ম্যাচে কিন্তু ম্যান অফ দি ম্যাচ। এবং শ্যামল বেসরা কিন্তু বাংলার ফুটবলের হয়তো বা ভবিষ্যৎ, বাংলা বা ভারতীয় ফুটবলের কোনো বাঙালি ফুটবলারকে এবারে মোটিভেশন রাখা, ধরে রাখা ইত্যাদি ইত্যাদি। সেই জায়গা থেকে বিনো জর্জ, কিন্তু আমি তোমাকে একটা প্রশংসা করি, বিনো জর্জের হয়তো কেরালার মানুষ আমরা অনেক সময় হয়তো বিরোধিতা করি নানান জায়গা থেকে, নানান মহল থেকে, আমরা হয়তো করি না, বাংলার ফুটবলের নানান মহল থেকে আসে যে জানো যে ইস্ট বেঙ্গল দলে কেরালার গান চলে, বাংলা গান চলে না বা অন্য কোনো গান চলে না, কেরালার ফুটবলারদের আধিক্য। কেরালা ফুটবলারদের আধিক্য হতেই পারে, কেননা কেরালা তো ভারতীয় ফুটবলে একটা লিডিং স্টেট। সেখানে তোমার সে তো কিছু ফুটবলার তুলে এনেছে, তার মধ্যে একজন তো অবশ্যই শ্যামল বেসরা, সায়ন ব্যানার্জি, এগুলো তো খুব ভালো ইন্ট্রোডাকশন। এবং আমার ধারণা যে হয়তোবা অল্প বিস্তর হলেও সুযোগ পাবে আমাদের এই দুই বঙ্গতনয়, টিকে জেসিন, আমান সিকেদের সঙ্গে কিন্তু এরাও সুযোগ পাবে, যে সুযোগটা তারা কাজে লাগালে কিন্তু তাক লাগিয়ে দিতে পারে। আর ইস্ট বেঙ্গল টিম হয়তো ভাবছে যে সুপার 6-এর হয়তো বা সম্ভাবনা নেই, কেননা যে টাইটনেস জায়গায় রয়েছে, তো অঙ্কের বিনিময় হয়তো হতে পারে, কিন্তু ফ্যাক্টই সেক্ষেত্রে তোমার নেক্সট বছরের জন্য কোন ফুটবলাররা প্রমিনেন্ট হতে পারে, কাদের মধ্যে উজ্জ্বল বেশি, সেই বিষয়টা নিশ্চয়ই তারা ভাবছে বলেই আমার ধারণা যে RFDL এর ফুটবলাররা বা রিজার্ভ দলের ফুটবলাররা বেশি বেশি করে সুযোগ পাচ্ছেন এই লাস্ট ল্যাপে এসে। তুমি ভিডিওর শুরুতে একটা কথা বললে যে যদি মহিতোষ বা শ্যামল এই শেষ 3 ম্যাচে কিছুটা করে হলো সময় পায়, তাদের জন্য একটা বাড়তি মোটিভেশন বা তাদের পূরণ করার একটা জায়গা থাকবে। আমরা কিন্তু সায়নকে দেখেছি যে এরকমই সুপার কাপের 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট সময় পেয়ে কিন্তু আজ সায়ন ব্যানার্জি সেই জায়গা থেকে অনেকটা সময়, সায়ন ওটা গল্পটা বলেছিলাম যে ঋতু সরকার কিভাবে নিয়ে এসেছে, কালীঘাট থেকে নিয়ে এসেছিল, তো সেরকম ভাবেই তো এই জিনিসটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ অবশ্যই। তুমি শ্যামল বেসার একটু গল্প বাকি আছে, আমি তোমার একটা গল্প বলি ছোট করে। CFC তে ট্রায়াল চলছে তখন, ঠিক আছে, এবং রহিম নবীকে মনোজিৎদা বলেছে তুই 2জন ছেলে পাঠা। তা রহিম নবী 8জন ছেলে পাঠিয়েছে, এবং সেখান থেকে মনোজিৎদা তখন ফোন করে বলেছিল এই আমার টিমে জায়গা নিতে 8টা প্লেয়ার পাঠিয়ে দিয়েছিল। দাদা তুমি দেখো, দেখলে পছন্দ হলে রাখবে, না হলে বাদ দেবে, যেমন হয় আর কি। তা মনোজিৎদার ভার্সন অনুযায়ী তিনি 8জন প্লেয়ারকেই বাদ দিতে পারেননি। পান্ডুয়া ইজ দ্য ফুটবল হাব অফ বেঙ্গল, রহিম নবী ইজ নট লাস্ট পার্সন। পান্ডুয়ার ওই রাস্তা ধরে শ্যামল বেসরা আসছে, ওই 8জনের একজন ছিলেন এবং মোস্ট প্রমিনেন্ট। এখানে একজনের নাম না বললে অন্যায় করা হবে, সেটা হচ্ছে ওখানে একজন আছেন যিনি ইলেকট্রনিক্সের ব্যবসা করেন, নাম হচ্ছে বাবুদা। বাবুদা বলেই পরিচিত, তিনি ফুটবল কোচ নন, তিনি আসলে জহুরির চোখে ফুটবলারদের খুঁজে আনেন, ভালো প্লেয়ারদের খুঁজে আনেন, এবং তিনি রাখেন, তাদেরকে যত্ন করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন। তার মধ্যে একজন এই ছেলেটি শ্যামল, যেমন আমার কাছে খুব ইম্পর্টেন্ট এই বাবুদার মতো চরিত্ররা। হ্যাঁ, রহিম নবীরও বক্তব্য নিশ্চয়ই আপনাদের শোনাবো এবং দেখানোর চেষ্টা করব। একটা একাডেমিও উনি তৈরি করার চেষ্টা করছেন, এবং সেখানে কিভাবে আসলে বাংলার ফুটবল এটাই হাব, মানে জানো তো, এটাই হচ্ছে তৈরির কারখানা, এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট। বাবু নন্দী ওনার নাম, ঠিক আছে।
শ্যামল বেসরা তার সেখানকারই প্রোডাক্ট। তা আমার কথা হচ্ছে শ্যামল বেসরারা যখন ISL এর একটা দলে যখন সফলভাবে খেলতে পারবে, বাবুদাদের না এনার্জি লেভেল আরো বেড়ে যায়। আসলে তাদের তো নেওয়ার বা দেওয়ার কিছু নেই, বেশিরভাগই তো নেওয়ার তো কিছু নেই। সেই মানুষগুলোর না এইটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য, যে একটা চূড়ান্ত গ্রাম, একটা আদিবাসী সম্প্রদায়, সেখানকার কষ্টে জীবনযাপন করা এক বাঙালি, সে উঠে আসছে, তার শুধু পথটা দেখিয়ে দিচ্ছেন যে মানুষটা, খুব ইম্পর্টেন্ট। আমি সেই কারণে বলছি শ্যামল বেসরার কিন্তু ইস্ট বেঙ্গল দলে জায়গা করে নেওয়া, সফল হওয়াটা কিন্তু বাংলার ফুটবলের জন্য খুব ইম্পর্টেন্ট। একদমই। আর সাইদা, বর্তমানে এই যে তুমি বলছো না একটা ভালো প্রোডাক্ট এখন সব কিছু একটা যান্ত্রিক হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে এই বাবুদার মতো মানুষগুলো যখন গ্রাম বাংলা থেকে কাজ করছে, সেটা কিন্তু আখেরে বাংলার ফুটবলেরই লাভ। আমরা সবসময় বলি না যে বাংলার ফুটবলের কি হচ্ছে, এবার চারিদিকের মহল থেকে চলে আসছে যে বাংলা ফুটবলে আর কিছু নেই। বাংলা ফুটবলে এখনো কিছু আছে, আর এই বাবুদার মতো মানুষগুলোই কিন্তু এই বাংলা ফুটবলের জন্য বাঁচিয়ে রাখছে এবং এগিয়ে নিয়ে যাবে। তার সাথে অবশ্যই বন্ধুরা আপনারাও জানাবেন মহিতোষ এবং শ্যামল বেসরার এই যে অন্তর্ভুক্তি দলে, সেটা আমি নিয়ে একটা আপনারা ছোট্ট ইনক্লুশন দেবো, তুমি শেষ করবে অবশ্যই। দেখো, ইস্ট বেঙ্গল যখন একাডেমি চালিয়েছে, রঞ্জন দাকে কোচ করেছিলেন, রঞ্জন চৌধুরী TF এর, মেহতাব সিং এর মতো ফুটবলার এসছে, আরো কিছু ফুটবলার এসছে। ধরো টাটা ফুটবল একাডেমি অনেক ফুটবলার দিয়েছে, পুনে FC একাডেমি অনেক ফুটবলার দিয়েছে। মানে ঢক্কানিনাদ করে যে ফুটবলার আসে না সেটা নয়, আসে, কিন্তু নীরবে তার থেকে অনেক বেশি ফুটবলার আছে। আমি এই বাবুদাদের কথা সেই কারণেই বলছি, এনারা কিন্তু নীরব সৈনিক। এটুকু একদমই তাই। এবং যেটা বলছিলাম, মহিতোষ এবং শ্যামল বেসরা তাদের যে অন্তর্ভুক্তি, এবং শেষ 3 ম্যাচে আপনারা তাদের খেলা দেখতে কতটা প্রস্তুত এবং কতটা উৎসুক, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে। এই শ্যামল বেসরা বা বাবুদার মতো যে অজানা কাহিনী, সেই অজানা কাহিনী জানতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমাদের এক্সট্রা টাইম ইউটিউব চ্যানেলকে, এবং ফলো করুন আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।